তে এখানে? তেকে জাঙ্কুকের কোম্পানিতে দেখে ইউনো কারোকে ফোন করে। হ্যালো স্যার, তে তো কিং এর কোম্পানিতে। যে করেই হোক ওই মেয়েটাকে জাঙ্কুকের কোম্পানি থেকে বের করো। ওকে স্যার। জাঙ্কুক, এখানে আমি তোমার স্যার। আজ তোমার ফার্স্ট ডে, তাই বেশি কিছু না, এই দুটো ফাইল কমপ্লিট করে আনো। ওকে স্যার। জাঙ্কুক তো মিস্টার সুইট থেকে মিস্টার রুড হয়ে গেল। স্যার, ফাইলগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। স্যার, আমার কেবিন কোথায়? কেবিন? কিসের কেবিন? তুমি তো সেই মেয়েটা যে ক্যাফেতে কাজ করো। তোমার এখানে কি চাই? আমি আজ থেকে এখানে কাজ করব। কাজ? কি কাজ করবে শুনি? আমাদেরকে কফি সার্ভ করবে? কারণ এটা ছাড়া তো তুমি কিছুই পারো না। শাট আপ ইউনো। আজ থেকে তে আমাদের কোম্পানির একজন এমপ্লয়। ওর সাথে ভালো ব্যবহার করো। স্যার, আমাদের এমপ্লয়ের কি দরকার? তাছাড়াও এই ক্যাফের মেয়েটা কি এই সব কাজ করতে পারবে? ও কি পারবে না পারবে সেটা আমি বুঝে নেব। যাও, ওকে গিয়ে ওর কেবিন দেখাও। স্যার, শাট আপ ইউনহো। ঠিক হয়েছে, বেশি বকছিল। কি হলো ইউনহো? চলো আমার সাথে, আমি তোমার কেবিন দেখিয়ে দিচ্ছি। এই বলে তে আর ইউনো চলে যায়। ফাইনালি বাস পেলাম। আরেম হঠাৎ করে আমাকে কেন ডাকলো? দেখি একটু মেকআপ করে নি। কোথায় পড়লো? কোথায় গেল? মনে হয় এটা আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ। সংজাং কি? আরে জিন, তুই? আরে জিন, কলেজ লাইফে তোকে যেমন বিউটিফুল দেখেছিলাম, এখনো তুই তেমনই বিউটিফুল আছিস। ইউ নো আই এম ওয়ার্ল্ড ওয়াইড বিউটি। ইয়েস, আই নো। ফিরে আরো একবার তোর উপর ক্রাশ খেয়ে গেলাম। তোকেও অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। তুই যদি কলেজ লাইফে এরকমই হ্যান্ডসাম থাকতিস তাহলে আমি আরএম কে ছেড়ে তোকে বিয়ে করে নিতাম। কলেজ লাইফেও আমি এমনই হ্যান্ডসাম ছিলাম, শুধু তুই দেখতে পাসনি। আর তুই দেখবিও বা কি করে? তখন তো তুই শুধু আরএম আরএম আর আরএম করতিস। আর এই সব করতে করতে তোরা দুজন বিয়ে করে নিলি। বাই দ্য ওয়ে, আমি তো তোদের সাথেই দেখা করতে এসেছিলাম। আমি তো আরএম এর কাছেই যাচ্ছি। জল তেষ্টা পাচ্ছে, একটু জল খাই। ও শিট, আমার ড্রেস। দাঁড়া, এই নে টিস্যু, মুছে নে। থ্যাংক ইউ। আরে ফ্রেন্ডের মধ্যে থ্যাংক ইউ কিসে? নে তাড়াতাড়ি মুছে নে। এই মিস বকবক ঠিক করে কাজ করছে কিনা একবার দেখি তো। জাঙ্কুক, कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब Jankuk, I love you too,
হেই মিস বকবক, কি ভাবছো? হ্যাঁ, এটা আমার ইমাজিনেশন ছিল। কি হলো তে? কি ভাবছিলে তুমি? কই কিছু না তো স্যার। ফাইল দুটো কি কমপ্লিট? হ্যাঁ স্যার, কমপ্লিট। কই দেখি। জাঙ্কুক তেকে দেয়া ফাইলগুলো চেক করতে থাকে। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। হেই, তুমি এইভাবে জিভ বার করছো কেন? স্যার, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমাকে অনেক কিউট লাগছে, তাই না? হ্যাঁ, কিউট না ছাই। এই বলে জাঙ্কুক তার কেবিন থেকে চলে যায়। হ্যাঁ, কি বলে গেল জাঙ্কুক? জাঙ্কুক মনে হয় চোখে কম দেখে, আমার কিউটনেস ও দেখতে পাচ্ছে না। হ্যাঁ তে, এই ছেলেটাকে পটাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে তোকে। হ্যাঁ স্যার, বলুন। ওই মেয়েটাকে কোম্পানি থেকে বের করতে পেরেছো? না স্যার, পারিনি। বুঝে গেছি, তোমার দ্বারা কোনো কাজই হবে না। হ্যালো হ্যালো, যা, কলটাই কেটে দিল। কার সাথে কথা বলছিলিস ইউনহো? কিং? আমাকে দেখে এত ঘাবড়াচ্ছিস কেন? কই, আমি ঘাবড়াচ্ছি না তো। তোর এই কাঁপা কাঁপা কণ্ঠই বলে দিচ্ছে তুই আমাকে দেখে কতটা ঘাবড়ে গিয়েছিস। শোন ইউনো, তোকে বুসান যেতে হবে। ওখানে আমাদের প্রোডাক্ট নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। কাল তুই সকালে বুসানের উদ্দেশ্যে বেরিয়ে পড়িস। ওকে কিং। এই কাঁপা কাঁপা গলায় কাজ হবে না, মাফিয়ার পার্টনার হিসাবে কাজ করতে হবে ইউনহো। ওকে কিং। মাফিয়ার পার্টনার না, পুরো মাফিয়া ওয়ার্ল্ডের কিং হব আমি। सुर्ख वाला, सोज वाला, फैज वाला लव होता है जो लव से ज्यादा। জিমিন, কোথায় যাচ্ছ বেবি? এখানে আসো। সুগার ছাড়ো, আমার কাছে থাকো বেবি। জিমিন নিজেকে সুগার কাছ থেকে ছাড়িয়ে নেয়। জিমিন, জিমিন কোথায় গেলে? কি হয়েছেটা কি? জিমিন, সবে সাউন্ড নিয়ে বার হলাম, আমার মাথাটা একটু মুছে দাও। আমি পারবো না। জিমিন, প্লিজ মুছে দাও। কেন, তোমার হাত নেই? নিজের মাথা নিজে মুছে নাও। ঠিক আছে, মাথা মুছে দিতে হবে না, আমাকে কিস করো। আমি কি তোমার বাবার সম্পত্তি যে তুমি যা বলবে আমি তাই করব? আমার বাবার না, তুমি আমার সম্পত্তি। আমি যা বলবো তুমি তাই করবে। এই বলে সুগা জিমিনের হাত ধরে টেনে নিজের কাছে বসায়। সুগা, ছাড়ো আমাকে। কিস করো, না হলে আমার মাথা মুছিয়ে দাও। ঠিক আছে, মাথা মুছিয়ে দিচ্ছি। গুড গার্ল, তাড়াতাড়ি করো। জিমিন, সুগা কি করছো? ওঠো। এটা তোমার পানিশমেন্ট। যতক্ষণ না আমার মন ভরবে আমি এইভাবেই থাকবো। আরেম। জিন, তুমি এসে গিয়েছো? হ্যাঁ আরেম, কিন্তু আমি একা আসিনি। তুমি একা আসুনি মানে? তুমি কি ওই সুগাকে নিয়ে এসেছো? সুগাকে চলে যেতে বলো, ওর এই বাড়িতে কোনো জায়গা নেই। কুল ব্রো, এত বেশি হাইপার হচ্ছিস কেন? সংজং কি তুই? কেন, আমাকে দেখে খুশি হসনি? আরে কি যে বলিস তুই? এই বলে আরেম সংজংকিকে গিয়ে হাক করে। সং, আসলে থাক, আমাকে কিছু বলতে হবে না। জিন আসার পথেই আমাকে সবটা বলে দিয়েছে। তোদের মধ্যে এখন কি চলছে? ভালো কথা, জিন আগে থেকেই তোকে সবটা বলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। জিন, এসো। আয়েম, তুমি আমাকে কিসের জন্য ডেকেছিলে সেটা তো বলো।
জিন, একটু ওয়েট করো। আর সন্ধেবেলা কিছু গেস্ট আসবে, তখন তুমি সবটা বুঝতে পেরে যাবে।